আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি সম্মানিত মাসে উপনীত হয়েছি, যে মাসে আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত পৃথিবীতে আগমন করেছিলেন। কল্পনা করুন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতেন, তবে আমি, আপনি, আমরা সকলেই অন্ধকারে থাকতাম, কুফর শিরকে লিপ্ত থাকতাম, জান্নাতের রাস্তা চিনতেই পারতাম না। এই রবিউল আউয়াল মাস হলো আল্লাহ তাআলার রহমতের মাস, কারণ এই মাসেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আফসোস লাগে, বর্তমানে কিছু লোক এই নিয়ামতকে স্মরণ করার নামে এমন সব কাজ করছে যা নবীজি কখনো করেনি। তাই আজ আমরা আলোচনা করব নবীজির জন্ম, প্রকৃত ভালোবাসা এবং ভ্রান্ত উদযাপনের ফিতনা সম্পর্কে। নবীজির জন্ম। আমাদের প্রিয় নবী আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর বছর রবিউল আউয়াল মাসে সোমবারের দিন জন্মগ্রহণ করেন। অধিকাংশ ইতিহাসবিদদের মতে 12ই রবিউল আউয়াল সোমবার দিন জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন একটি সমাজে, যে সমাজে কুফর, শিরিক, সন্দেহ, নারী নির্যাতন, মূর্তি পূজার অন্ধকারে ডুবেছিল। কন্যা সন্তানকে জীবন্ত কবর, পুরা সমাজের মধ্যে জুলুমে ভরপুর, জুলুমে নির্যাতন, মানবতার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলার করুণায়, আল্লাহ তাআলার দয়ায় তার শেষ রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রাসূলের আগমন হলো এক উদীয়মান সূর্যের মতো, যার আলো আসতেই রাতের আধার মিলিয়ে গেল। যেখানেই ছিল ফিতনা, সেখানেই এলো শান্তি। যেখানেই ছিল অন্ধকার, সেখানেই ছড়িয়ে গেল আলোক রোশনি। জন্মদিন স্মরণ করার সঠিক পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন কিভাবে স্মরণ করেছিলেন? নবীজি সোমবার দিন রোজা রাখতেন এবং তিনি বলেছেন, সোমবারে আমার জন্ম, সোমবারে আমার উপর ওহী অবতীর্ণ হয়েছিল, তাই সেই দিন আমি রোজা রাখি। উক্ত হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, জন্মদিন স্মরণ করার সঠিক পদ্ধতি হলো ইবাদত, রোজা, দরুদ, কোরআন তেলাওয়াত। গান বাজনা, মিছিল, লাইটিং, আতশবাজি উদযাপন নয়, বরং রাসূলের আনুগত্য। সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, অর্থাৎ রাসূলের অনুসরণই হলো প্রকৃত মহাব্বত। বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী ফিতনা সমূহ। অনেকেই রাসূলের জন্মদিন উপলক্ষে মিছিল বের করে গান বাজনায় লিপ্ত হয়ে যায়। অনেকেই আবার আতশবাজি, লাইটিং, নাটক করে যেন মনে হয় ঈদ উৎসব। অনেকেই আবার শিরিক, বিদআতমূলক কাজ করে, যেমন রাসূলকে ডাকা, রাসূলের নামে মান্নত করা ইত্যাদি। এগুলা সবই কুরআন হাদিসের বিরোধী। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এসব করেননি এবং সাহাবায়ে কেরামরাও কখনো এসব করেনি। কুরআন হাদিসের বাহিরে নতুন কিছু উদযাপন সৃষ্টি করা বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দিনে নতুন কিছু সৃষ্টি করে, নতুন কিছু আবিষ্কার করে যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়,
সেটি প্রত্যাখ্যিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, যদিও বা উক্ত তারিখটির বিষয়ে অনেক মতভেদ রয়েছে, কিন্তু রাসূলের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল এ সম্পর্কে কোনো মতভেদ নাই। তাই এই দিনটা আনন্দের নয়, বরং শিক্ষা ও শোকের এবং নবীজির সুন্নাহ আঁকড়ে ধরার দিন। যেদিনেই জন্ম সেদিনেই মৃত্যু। সেদিন আনন্দ প্রকাশ করলে, আনন্দ উপভোগ করলে শোক কোথায় গেল তাহলে? ধরে নিন কারো বাবা যেদিনেই জন্মেছিলেন সেদিনেই ইন্তেকাল করলেন। এখন সেই দিনটিতে উক্ত ব্যক্তি কেক কেটে গান বাজনা করে আনন্দ করবে, নাকি বাবার মৃত্যুর স্মরণে দোয়া করবে, কাঁদবে? ঠিক তেমনি যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই দিনই 12ই রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন। তাই আনন্দ নয়, বরং সেই দিন শোক এবং শিক্ষা নেয়ার দিন। একইভাবে আমরা আমাদের নিজেদের জন্মদিনে কেক কাটা, গান বাজনা, নাচানাচিতে ব্যস্ত হয়ে যাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি জন্মদিন মানে আমার জীবন থেকে 1 বছর কমে যাওয়া, আমি আমার জীবন থেকে 1 বছর হারিয়ে ফেললাম এবং কবরের আরো 1 কদম সামনে অগ্রসর হয়ে গেলাম। জন্মদিন আনন্দ নয়, বরং শোক। আমার জীবন থেকে 1 বছর হারিয়ে গেল। তাই দিনটিকে বানাও তওবা, দোয়া, দান ও ইবাদতের দিন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা সত্যি নবীজিকে ভালোবাসি তবে তার দেখানো পথে চলি। সাহাবায়ে কেরাম তাকে নিজেদের জীবনের থেকেও সব থেকে বেশি ভালোবাসতেন, অথচ তারা কখনো গান বাজনা, লাইটিং, আতশবাজি, মিছিল করেননি, বরং তারা রাসূলের সুন্নাহের উপর আমল করেছেন। তাই আমরাও সেটাই করব। রাসূলের জন্ম আমাদের জন্য রহমত, তার ইন্তেকাল আমাদের জন্য শিক্ষা এবং তার সম্পর্কে শিয়া বা অন্যান্য ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস আমাদের জন্য সতর্কবার্তা। আমরা বিশ্বাস করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তিনি মানুষ, তবে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার জীবন অনুসরণই প্রকৃত মহাব্বত। তাই আসুন আমরা সকলেই বেশি বেশি দরুদ পাঠ করি, তার আদর্শে নিজের জীবন গড়ে তুলি এবং সর্বপ্রকার ফিতনা থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক আকীদার উপর অটল রাখুক এবং নবীজির আদর্শে জীবন বানানোর তৌফিক দান করুন। আমিন।